এভারলির এই একটা আইশ্যাডো প্যালেট দিয়ে আপনারা পাকিস্তানি স্টাইলের আই লুকগুলো করতে পারবেন, যে কোনো ধরনের পার্টি মেকআপ লুকগুলো করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে একটু পিগমেন্টেশনটা দেখাই। প্রত্যেকটা আইশ্যাডোর পিগমেন্টেশন খুবই সুন্দর। যারা একেবারে আই লুক করতে পারেন না, সিম্পল মেকআপ চান, তারাও এই প্যালেটটা দিয়ে আপনারা মেকআপ করে ফেলতে পারবেন খুবই সহজে। আজকে আমি উইন্টারের জন্য একটা গ্ল্যাম মেকআপ লুক করব। আমরা উইন্টারে সবাই একটু গ্লোই গ্ল্যাম লুক পছন্দ করি, তাই আমি এভারলি বিউটিজের পারফেক্ট গ্লো ফাউন্ডেশনটা ইউজ করেছি। এই ফাউন্ডেশনটা খুবই সুন্দর, বেসটাকে গ্ল্যাম একটা লুক দেয়। এখানে ইউজ করছি এভারলি বিউটিজের কনসিলার, তারপরে ইউজ করছি হান্ডায়ানের লিকুইড ব্লাশ, সেটা হচ্ছে লাভ কেক। খুবই পিগমেন্টেড এই ব্লাশটা। এভারলির পিঙ্ক পাউডারটা দিয়ে আন্ডার আইটাকে সেট করে নিব। এখনকার ট্রেন্ডিংয়ে চলছে পিঙ্ক পাউডার দিয়ে আন্ডার আইটাকে সেট করলে দেখতেও খুবই সুন্দর লাগে, একটা ব্রাইট পিঙ্ক ইফেক্ট চলে আসে। তারপরে আমি টেকনিকের প্যালেটগুলো থেকে ব্রোনজার অ্যান্ড হাইলাইটার ইউজ করে মেকআপটাকে সেট করে নিয়েছি এভারলির সেটিং স্প্রেটা দিয়ে। আইলুকের জন্য জাস্ট একটা ব্রাউন শ্যাডো অ্যাপ্লাই করে এই শিমারটা ইউজ করে নিচ্ছি আমার ফিঙ্গার দিয়ে। কোনো ধরনের আই প্রাইমার বা গ্লুর প্রয়োজন নেই। প্রত্যেকটা শিমার শ্যাডো খুবই পিগমেন্টেড, খুব সহজে ইউজ করে ফেলতে পারবেন। উইন্টারে আমরা সবাই একটু গ্লসি লিপ পছন্দ করি, তাই আমি প্রথমে বিউটি গ্লেজডের একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে এভারলি বিউটিজের একটা লিপ গ্লস ইউজ করে নিয়েছি, সেটা হচ্ছে উইল্ড রোজ। তো এটা হচ্ছে আমার ফাইনাল মেকআপ লুক ছিল। আজকে যা যা মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন জেলাক্সিয়া বিডির পেজ থেকে। আজকের মেকআপটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন।